বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশের যে বেসিক জিনিসটা আমাদের সবার জানার দরকার। ইংলিশ রাইটিং, ইংলিশ স্পিকিং, রিডিং এর ক্ষেত্রে কাজে লাগে। ওটা বলতে বলতে পারতো, যেটা টেন্স, একদম প্রাইমারি লেভেলের টেন্স। এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ইনডেফিনাইট টেন্সের প্রত্যেকটা ভাগ আলাদা আলাদাভাবে বোঝানো আছে। আজকে তোমাদের কাছে কন্টিনিউয়াস থেকে বাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত প্রত্যেকটা আলাদাভাবে বোঝাবো। দেখো, লেটস গো। আমাদের কন্টিনিউয়াস টেন্সের তিনটে ভাগ কি কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার অ্যাক্টিভ প্যাসিভ; পাস্ট কন্টিনিউয়াস, তার অ্যাক্টিভ প্যাসিভ; আর ফিউচার কন্টিনিউয়াস, তার অ্যাক্টিভ, তার প্যাসিভটা হবে না। তাহলে চলো যাই। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টোয়েন্টি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো আমরা? বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বলবো? বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল, বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি বই পড়ছি, আমি কাজ করছি, আমি লিখছি। দরজা খোলো, দরজা খোলা থাকবে একটু। এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচার হবে, স্ট্রাকচারটা তোমার খেয়াল করো। অ্যাক্টিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভটা কি হবে? প্যাসিভ ভয়েসে এটা আসবে অবজেক্ট প্লাস এম বিং অবলিক ইজ বিং অবলিক আর বিং প্লাস ভার্ব টি প্লাস বাই প্লাস সাবজেক্ট। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার সময় কি করব? উল্টে দিব। সাবজেক্ট হয়ে যাবে অবজেক্টে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টে। আর অ্যাক্টিভে এম ইজ আর আছে, ওটা প্যাসিভ হয়ে যাবে এম বিং ইজ বিং আর বিং। আর ভার্ব প্লাস আইএনজি যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, ওটা ভার্ব থ্রিতে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসবে। তাহলে একটা এক্সাম্পল দিলে সহজে বোঝা যাবে যে হি
হি ইজ রাইটিং এ স্টোরি। বোঝা গেল, সে একটা গল্প লিখছে। আমি কি করব, এমবিং ইজবিং আরবিং এর মধ্যে কি নেব, ইজবিং নেব। তাহলে এ স্টোরি ইজ বিং রিটেন করব, ভার্ব থ্রি, রিটেন বাই, আমরা জানি হি থাকলে হিম হয়, বাই হিম। ওটা তো মনে আছে নিশ্চয় সবার, যে ওটা নিশ্চয়ই সবার মনে আছে যে আই থাকলে তোমার মি হয়, হি থাকলে হার হয়, হি থাকলে তোমার হয়, হি থাকলে হিজ হয়, সি থাকলে হার হয়, দে থাকলে কি হবে, দেম হবে, উই থাকলে কি হবে, উই থাকলে আস হবে। কোনো যদি নাম থাকে, কোনো যদি নাম থাকে, কোনো পরিবর্তন হবে না, নামটাই থেকে যাবে, জন জনেই থেকে যাবে। বুঝতে পারছি। একইভাবে যদি ইট থাকে তাহলেও এটা কোনো পরিবর্তন হবে না। খেয়াল করবে যে এটা আমাদের সব জায়গায় মনে রাখতে হবে, তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার সময় অসুবিধার মধ্যে পড়বো না। ওকে, তাহলে দেখো এটা হলো কি, হি ইজ রাইটিং এ স্টোরি। STO STORY, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, এ স্টোরি ইজ বিং রিটেন বাই হিম। ওকে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরপর যেটা বললাম, যে যদি তুমি এটাকে কোয়েশ্চেন বানাতে চাও তাহলে এই এম ইজ আর কে আগের দিকে নিয়ে চলে আসবে, তাহলে এটা কোয়েশ্চেনে ট্রান্সফার হয়ে যাবে। নেক্সট গো, দেখো আমরা এখন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, খেয়াল করো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কি হবে, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে কি হবে, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে, অতীতকালে, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, এর স্ট্রাকচার কি হবে, এর স্ট্রাকচার আমরা করব এর স্ট্রাকচার অ্যাক্টিভ স্ট্রাকচার হবে তোমার, অ্যাক্টিভ ভয়েসে আমরা লিখব সাবজেক্ট
প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর প্যাসিভ স্ট্রাকচার বানাবো। প্যাসিভ ভয়েসে আমরা লিখবো অবজেক্ট প্লাস ওয়াজ বিং অবলিক ওয়ার বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এর অ্যাক্টিভটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 1 আই প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভটা হবে অবজেক্ট প্লাস ওয়াজ বিং ওয়ার বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, এখন দেখো এক্সাম্পলে কি আসবে আমাদের। হি ওয়াজ রাইটিং এ স্টোরি। আগে আমরা করলাম কি, হি ইজ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছিলাম। এখন দেখো হি ওয়াজ দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে অ্যান্সারটা কি আসবে? এ স্টোরি ওয়াজ বিং করব, ওয়াজ বিং, কারণ প্যাসিভ ভয়েসে নিয়মটা দেওয়াই আছে তোমার ওয়াজ বিং আর ওয়ার বিং। এ স্টোরি ওয়াজ বিং রিটেন, WRITTEN রিটেন বাই, আমরা শিখলাম এক্ষুনি হি থাকলে কি হয়, হি থাকলে হিম হয়। তাহলে আমাদের এখন 2 নাম্বার হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ আর প্যাসিভ। নেক্সট গো। পরে দেখো আমরা করব যেটা, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আগে শুনে নাও মন দিয়ে। তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, ক্লাস করতে করতে সেগুলো নোট করে সেগুলো রেডি করো, কমেন্ট করে জানাও স্যার এই জিনিসটা বুঝতে পারছি না, এটা আবার রিভিউ করুন, আবার নতুনভাবে বোঝাও। আমি সবসময় তোমাদের পাশে আছি। দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কি লিখবো আমরা? আমরা লিখবো ভবিষ্যৎ কালে কোনো কাজ চলতে থাকবে, চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, বোঝা গেল? অর্থাৎ ভবিষ্যতের সাথে দীর্ঘ সময় ধরে কোনো এক দীর্ঘ সময় নয়, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ঠিক আছে, এর স্ট্রাকচার আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসে আমরা করব। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস ING
প্লাস অবজেক্ট। ঠিক আছে, আর এর প্যাসিভ কি হবে? মজার জিনিস, একটা কথা, এর প্যাসিভ হবে না। তাহলে কি হবে? আমি এখানে লিখে দেবো হয় না। এটার জন্য কোনো ঝামেলা নেই, পড়তে হবে না বেশি তোমাদেরকে। তাহলে এরপর আমাদের চলে আসছে তিনটে কন্টিনিউয়াস টেন্স হলো। এর স্ট্রাকচার তুমি এমনি বলে দিতে পারো, একটা অ্যাক্টিভ স্টার, আই শ্যাল বি রিডিং ইংলিশ। যে কোনো একটা তুমি স্ট্রাকচার বলে দিতে পারো, এর প্যাসিভ হবে না। ওকে, নেক্সট গো। আমরা তিনটে কন্টিনিউয়াস টেন্স করলাম, এরপর আমরা তিনটে পারফেক্ট টেন্স করবো। কি কি পারফেক্ট টেন্স করবো? একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি লিখবো সেটা দেখি। আবার নাম্বার 1 দিলাম পারফেক্ট টেন্সটা বোঝানোর জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো? বর্তমানকালে, আগে শুনে নাও, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে। অর্থাৎ বলতে পারো যে তোমার পরীক্ষা হয়েছে, এই মাত্র পরীক্ষা শেষ করলে স্যার তোমার রেজাল্ট দেননি। বা হতে পারে কেউ তোমাকে একটা গিফট এই মাত্র দিয়ে গেল, গিফটের মোড়কের মধ্যে কি আছে এখনো তুমি খুলে দেখোনি, হয়েছে। অর্থাৎ কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি লিখবো? বর্তমানকালে, বর্তমান কালে কোনো কাজ কোনো কাজ এই মাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এর স্ট্রাকচার অ্যাক্টিভ প্যাসিভে কি হবে। এর অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা হবে, অ্যাক্টিভে হবে, অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখতে পাবো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হয়েছে, অ্যাক্টিভে এটা পেলাম। প্যাসিভে কি পাবো? প্যাসিভ ভয়েসে পাবো আমরা অবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। হয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ হবে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, এক্সাম্পল কি দেবো?
এক্সাম্পল দেব আমরা, হি হ্যাজ রিটেন এ স্টোরি। হয়েছে? এর প্যাসিভটা কি হবে? এ স্টোরি হ্যাজ বিন রিটেন বাই মি। হয়েছে? সে এইমাত্র সে একটা চিঠি, সে একটা গল্প লিখেছে, একটা গল্প লেখা হয়েছে তার দ্বারা। এখানটায় কি হবে? বাই হিম। ওকে, এখন আমরা লিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে, মন দিয়ে শোনো, অতীতকালে কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি অন্য কাজটির পূর্বে ঘটেছিল আমরা সেটাই লিখব, শুধু পাস্ট পারফেক্ট টেন্সে নেব না। আমরা এটা বোঝার সময় এটা করব না যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে যেটা আমাদের দরকার সেটা নেব, ওই আফটার বিফোর দিয়ে আমরা ওটা বানাতে যাব না, ওটা বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে কি করব? আমরা বলবো, সংজ্ঞাটা পুরোটাই লিখবো যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, কি লিখবো? অতীতকালে অতীতকালে কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এর অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে? এর অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচারটা হবে, অ্যাক্টিভ ভয়েসে কি হবে? এখানে হ্যাড বসবে। তোমরা খেয়াল করবে যদি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে বুঝবে পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এর প্যাসিভ কি হবে? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। বোঝা গেল? তাহলে এটার এক্সাম্পল কি হবে? এটার উদাহরণ হবে তোমার, হি হ্যাড রিটেন এ স্টোরি। ঠিক আছে, এটা রিটেন লেখা আছে। এ স্টোরি, প্যাসিভটা কি হবে? এ স্টোরি হ্যাড বিন রিটেন বাই, হি থাকলে হিম হবে। হয়েছে? তাহলে 2 নাম্বার হয়ে গেল কি
পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে কোনো দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, প্যাসিভ কি হবে? অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। বোঝা গেল? তাহলে এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল দেওয়া হয়ে গেল, হি হ্যাড রিটেন আ স্টোরি। নেক্সট গো, নিচে আবার এ করা হয়েছে, এবারে আমরা করব 3 নম্বরে। 3 নম্বরে কে আছে? ফিউচার। 3 নম্বরে আছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স। হয়েছে? কি বলবো? একইভাবে বলবো, ভবিষ্যৎকালে কোনো দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটে থাকবে। ভবিষ্যৎকালে কোনো দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটে থাকবে তার ক্ষেত্রে হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎ কালে কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটে থাকবে তার ক্ষেত্রে ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স হবে। এর স্ট্রাকচার কি হবে? অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে হবে তোমার। অ্যাক্টিভে হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। খেয়াল করবে একটা কথা, যে উইল আর শ্যাল হ্যাভ অবশ্যই আসবে, এই দুই ক্ষেত্রে কখনো হ্যাজ বসাবে না। শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। একটা কথা বলে দিই তোমাদেরকে, আমরা গ্রামার শিখছি আর গ্রামারের প্রাইমারি সেকশনটা শিখছি। এরপর আমরা একটু একটু করে নিজেরা চেষ্টা করব বাংলা সেন্টেন্সকে ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করা, ট্রান্সফার করা। এতে আমরা কি হবে? ট্রান্সলেটটা শিখে যাব। আর ট্রান্সলেট শিখে গেলে কি লাভ হবে? বড় রাইটিং বা তোমাদের যে পরীক্ষায় যে রাইটিংগুলো থাকে সেই রাইটিংগুলো মুখস্থ না করে নিজের মতো করে একটু একটু করে বানাতে পারবে। ওকে, তাহলে দেখো, শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাই। প্রথমে তো বাই হবে না, অবজেক্ট। প্যাসিভে বাই হয়। এর প্যাসিভ স্ট্রাকচার কি হবে? প্যাসিভ স্ট্রাকচার হবে অবজেক্ট
প্লাস বিন কথাটা আসবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ, বিন প্লাস ভার 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। হয়েছে। এর এক্সাম্পল কি হবে? হি হি উইল হ্যাভ রিটেন এ স্টোরি। তাহলে কি হবে? এ স্টোরি উইল হ্যাভ বিন রিটেন বাই হিম। তাহলে এটা কি পেলাম? ফিউচার পারফেক্ট টেন্সে একটা জিনিস খেয়াল করব, ভবিষ্যৎকালে কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটে থাকবে তার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার কি হবে? অ্যাক্টিভ ভয়েসে হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এর প্যাসিভ কি হবে? অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের কি কি শিখলাম এখন? আমরা এখন শিখলাম 3টে কন্টিনিউয়াস টেন্স আর 3টে পারফেক্ট টেন্স। এরপর রয়েছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমান কালেও বেশ কিছু সময় ধরে চলছে। কি বললাম? অতীতকালে কোনো কাজ শুরু হয়েও বর্তমান কালে বেশ কিছু সময় ধরে চলছে বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটা কথা খেয়াল করবে, এই প্রত্যেকটা টেন্সেই তোমার অ্যাক্টিভটা হবে, প্যাসিভটা হবে না। অর্থাৎ কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ আমরা করতে পারবো না। তাহলে প্রথম আমরা যেখানে যাব সেটা দেখো কি আছে। 1 নম্বরে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? বর্তমান অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে শুরু হয়ে বর্তমানকালে বর্তমান কালে বেশ কিছু সময় ধরে চলছে বোঝালে
বোঝালে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, PER FECT, পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স, TENSE হয়। তাহলে একটা এখানে নতুন বৈশিষ্ট্যের কথা মনে রাখতে হবে। নতুন বৈশিষ্ট্যটা হলো তোমার যে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে, কাজটা তোমার শুরু হয়েছে অতীতকালে, শুরু হয়ে বর্তমান কালে, এটাকে কালে বেশ কিছু সময় ধরে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটা কথা খেয়াল করবে, এই ধরে কথাটা, সাধু ভাষায় ধরিয়া, এই ধরে কথাটা ওপর জোর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে, তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবে বা বুঝতে পারবে। এর স্ট্রাকচার কি হবে? অ্যাক্টিভ স্ট্রাকচারটা হবে, আগেই বলেছি এর প্যাসিভ স্ট্রাকচার হয় না। কি হবে? সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বা অ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইখানে একটা কথা খেয়াল করবে, অবজেক্টের পূর্বে এই জায়গাটাতে ফর বা সিন্স বসে। কখন ফর বসে আর কখন সিন্স বসে? যদি কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে, সময় থেকে উল্লেখ করা থাকে, যেমন 2016 বা 2018 থেকে আমি এই স্কুলে পড়ছি, বা 2020 থেকে আমি এই স্কুলে পড়ছি, এভাবে যদি থাকে, নির্দিষ্ট টাইম যদি উল্লেখ করা থাকে, তাহলে সিন্স আসবে। কিন্তু যদি আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি একদিন ধরে এই কাজ করছি, নির্দিষ্ট টাইম উল্লেখ থাকে না, পিরিয়ড উল্লেখ থাকে, একটা অধ্যায় উল্লেখ থাকে, তখন কিন্তু ফর বসবে। তাহলে বোঝা গেল কখন ফর বসবে কখন সিন্স বসবে। সেই জন্য আমি এখানে উল্লেখটা এইখানে করলাম, যাতে যখন ফর বা সিন্স যখন বসবে, এটার দুটোর মধ্যে একটা উল্লেখ করতেই হবে, নতুবা এই ধৈর্য কথাটা আমি বোঝাতে পারবো না। তাহলে এটার প্যাসিভ স্ট্রাকচার হবে না, প্যাসিভ স্ট্রাকচার হবে না। তাহলে এর এক্সাম্পল কি হবে? এমনি এক্সাম্পল দিলে আমরা সহজেই বুঝতে পারবো যে হি হ্যাজ বিন রিডিং এ স্টোরি ফর 1 hour, ফর 1 hour। আমি যদি এখানে সিন্স বসাতাম, তাহলে আমি একদম নির্দিষ্ট টাইমটা বলে দিতাম, নির্দিষ্ট টাইম 6টা থেকে 7টা থেকে 8টা থেকে, এইভাবে বলে দিতাম। আমি কোনো 1 ঘন্টা ধরে পড়ছে এটা বোঝানোর জন্য আমি ফর বসালাম। যদি একদম পার্টিকুলার একটা টাইম বলে দিতাম, একদিন, যে দিনটা বলে দিতাম কোনটা, সকাল থেকে সন্ধ্যা টাইমটা উল্লেখ করে দিতাম, বা বেলা 4টা থেকে 5টা এইভাবে বলে দিতাম, 4টার থেকে উল্লেখ করতাম, তাহলে কিন্তু সিন্স হয়ে যেত। নেক্সট গো। এখন আমরা যাব 2 নম্বরে। কি পাচ্ছি? 2 নম্বরে পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বরে পাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
টেন্স কাকে বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? বলবো অতীতকালে। কি বললাম? অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরিয়া বা ধরে, আমরা সাধু ভাষায় বলি না, তাই অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বোঝালে, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, চলছে নয়, চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, তাহলে সেটা লিখি। অতীতকালে, অতীত কালে কোনো কাজ কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে, অ্যাক্টিভ স্ট্রাকচার হবে তোমার। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাড বিন প্লাস ভাত প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হয়েছে? তাহলে এক্সাম্পল কি হবে? এটারও প্যাসিভ হবে না, তোমার প্যাসিভ হয় না। এক্সাম্পল কি হবে? হি হ্যাড বিন he had been writing, he had been writing a poem for 2 hours, 2 ঘন্টা ধরে সে কবিতা লিখছে। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল করবে যে যদি ধরে কথাটা উল্লেখ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে ফর বা সিন্স অবশ্যই উল্লেখ করব। সিন্স আবার বলে দিচ্ছি, সিন্স যদি উল্লেখ করতে হয় তাহলে নির্দিষ্ট টাইমটাকে পুট করতে হবে, আর যদি ফর উল্লেখ করতে হয় তাহলে অধ্যায় বা পিরিয়ডটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমাদের দুটো হলো। এরপর 3 নাম্বার, 3 নাম্বারে আমরা কি পাবো? 3 নাম্বারে পাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বারে আমরা পাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হয়েছে? তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলবো ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে, ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে। কি বললাম? ওই ধরে কথার উল্লেখ করতেই হবে। ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি লিখবো আমরা? ভবিষ্যৎকালে
ভবিষ্যৎ কালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হবে, অ্যাক্টিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস shall have been, will have been, shall have বা will have প্লাস been প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হয়েছে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর প্যাসিভ হয় না। স্ট্রাকচার হয়ে গেল। এবার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে হি will have been writing a story। তাহলে তিনটে আমাদের সাবজেক্ট প্লাস তিনটে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এটা কি হবে? ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যাক্টিভ কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে না। এক্সাম্পল কি হবে? হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। তাহলে আমাদের টোটাল টেন্সের নর্মাল কমন নিয়মটা হয়ে গেল। এরপর আমাদের খেয়াল করতে হবে ভয়েস চেঞ্জ করার একই প্যাটার্ন থাকবে। ভয়েস চেঞ্জ করার সময় আমাদের খেয়াল করব যে এর বাইরে যদি কোনো ভয়েস চেঞ্জ আসে সেগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেনগুলোতে ভয়েস চেঞ্জ, আর লেট দিয়ে ভয়েস চেঞ্জ কি হবে। আজকে তোমাদেরকে লেট দিয়ে ভয়েস চেঞ্জটাও একটু বলে দিচ্ছি, তাহলে বোঝার সুবিধা হবে তোমাদের। লেট দিয়ে ভয়েস চেঞ্জ। একটা কথা খেয়াল করবে যে যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কি বললাম? যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে মানে ভেবেই নেবে হয় এটা লেট দিয়ে হবে বা ইউআর অর্ডার, ইউআর রিকোয়েস্ট, ইউআর অ্যাডভাইস দিয়ে এটা শুরু হবে। তাহলে আমি শুধু লেট দিয়ে যেটা বলছি সেটা তোমরা সবাই কম বেশি জানো। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। ঠিক আছে? আমরা কি বললাম?
এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব 1 আর প্লাস অবজেক্ট আছে। উদাহরণ থেকেই আমি স্ট্রাকচারটা বানিয়ে নেবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল কি, অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল তোমার ভার্ব 1 প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি আসবে দেখো, প্যাসিভ ভয়েসে আসবে, এটার অ্যান্সারটা বানাও। এটার অ্যান্সারটা যখন এটা অ্যাক্টিভ ভয়েস হলো, তো এটা অ্যাক্টিভ ভয়েস হলো, এটাকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাবে, লেট দ্য ডোর বি ওপেন, হয়ে গেল প্যাসিভ। তাহলে এখান থেকে তুমি প্যাসিভ স্ট্রাকচারটাও নিয়ে নিতে পারো। কি পেলাম আমরা, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে আমি এটাকে সাবজেক্টে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে চলে আসলাম। তাহলে লেট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্টটা এদিকে চলে আসলো, তোমার অবজেক্টটা আগের দিকে চলে আসলো, আর আমার সাবজেক্ট নেই যেহেতু এখানে, যেমন হি বা আই বা ইউ, এখানে কিছু নেই, ইউ ওপেন দ্য ডোর কিছু নেই। তাহলে কি আসলো, আগেরটা পরে চলে আসলো, পরেরটা আগে চলে আসলো, আর আমি লেট আগে পুট করলাম, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে কি হলো, কি হবে, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন। এভাবে যদি বলা হয় এস শাট দ্য উইন্ডো, তাহলে কি হবে, উইন্ডো আগের দিকে চলে আসবে, তার আগে তুমি লেট বসাও, লেট দ্য উইন্ডো বি শাট, হয়েছে। এছাড়া লেট দিয়ে যদি না হয়, অনেক সময় রিকোয়েস্ট, অ্যাডভাইস আর অর্ডারমূলক যদি সেন্টেন্স পেয়ে যাও, তুমি সেন্টেন্সটা পড়ার পর বুঝতে পারলে যে এটা রিকোয়েস্ট দিয়ে হতে পারে, তখন কিন্তু তুমি লেট দিয়ে করবে না, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করে দিবে। যেমন পরে তোমাদেরকে এখানটাই তোমাকে বলে দিচ্ছি যে যদি এই ধরনের সেন্টেন্স থাকে, অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস মূলক বাক্যে ভয়েস চেঞ্জ কেমন ভাবে করবে, এই ধরনের বাক্যগুলোতে তুমি কেমন ভাবে ভয়েস চেঞ্জ করবে। যেমন তোমাকে দেয়া হলো, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই লাইনটাতে তুমি লেট দিয়ে করবে না, কি করবে, এটাও তোমার বুঝে নিতে হবে যে অর্ডার, এটা তোমাকে বুঝে নিতে হবে যে এটা অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস মূলক বাক্য। তখন তুমি কি করবে, এর স্ট্রাকচারটা এইভাবে তুমি করতে পারো, এইভাবে তুমি এর স্ট্রাকচারটা বানাতে পারো, ইউ আর ইউ আর রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড বা অর্ডার প্লাস টু প্লাস ভার্ব 1 প্লাস বাক্যের
বাকি অংশ। বুঝতে পারছো? আমি শুধু তুমি এই প্লিজ উল্লেখ করবে না, রিকোয়েস্ট বসিয়ে দিবে বা রিকোয়েস্টেড বসিয়ে দিবে। ইউ আর রিকোয়েস্টেড করবে, রিকোয়েস্টেড দিয়ে কি লিখবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অ্যান্সার কি লিখবে তাহলে? অ্যান্সার, এটার অ্যান্সার লিখবে ইউ আর requested to give me a glass of water। তাহলে আমরা অর্ডার বা অর্ডার, রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, অ্যাডভাইস বা অ্যাডভাইসড, এই মূলক বাক্যগুলোর সময় আমরা হয় অর্ডার বসাবো, নয়তো অ্যাডভাইস বসাবো, নয়তো রিকোয়েস্ট বসাবো। আর তারপর কি করব, তারপর টু বসাবো, তারপর ভার্ব ওয়ান দেবো, তারপর বাক্যের বাকি অংশ দেবো। আমরা এখানে লেট দিয়ে করতে যাব না। হয়েছে? তাহলে লেট দিয়ে আর ইউ আর, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস দিয়েও আমরা ভয়েস চেঞ্জটা বুঝলাম। এখন তোমাদের যে কোনো ডাব্লিউএইচ দিয়ে ভয়েস চেঞ্জ কেমন ভাবে করবে ওটাই আমি একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ডাব্লিউএইচ দিয়ে ভয়েস চেঞ্জ, তাহলে একটা প্রথমে উদাহরণে দেওয়া যাক। প্রথম উদাহরণটা এটাই হোক যে হু ডিড দিস ওয়ার্ক, সরি এই জিজ্ঞাসা হবে না, হু ডিড দিস ওয়ার্ক, কে এই কাজটি করেছিল। তাহলে কি বললাম, একমাত্র ডাব্লিউএইচ হু যদি থাকে তাহলে বাই হুম হবে। কি বললাম, একমাত্র যদি হু থাকে তাহলে বাই হুম প্রথমে আসবে, তারপর আমি স্ট্রাকচারটা বানাচ্ছি। অ্যান্সারটা কি হবে, এটা তো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের এর অ্যান্সারটা কি হবে, বাই হুম। এরপর আমরা বি ভার্ব দেখব, ডিড আছে, ডিড থাকলে কোন সাহায্যকারী ভার্ব প্যাসিভে আসে, ডিড থাকলে ওয়াজ বা ওয়ার সাহায্যকারী ভার্ব প্যাসিভে আসে। তাহলে দিস ওয়ার্ক আগের দিকে আসবে, দিস ওয়ার্ক একটা কাজের কথা বলা আছে, তাহলে ওয়াজ আসবে। বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান। তাহলে হু হু ডিড দিস ওয়ার্ক, তাহলে বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান। বুঝতে পারলে? আমি তাহলে একটা জিনিস ক্লিয়ার করে নিলাম যে স্ট্রাকচারটা যদি তোমার ডাব্লিউএইচ হয়, স্ট্রাকচারটা তোমার যদি ডাব্লিউএইচ দিয়ে হয়, যেমন ডাব্লিউ এইচ প্লাস বি ভার প্লাস সাবজেক্ট, তাহলে ডাব্লিউএইচ এর জায়গায় থাকবে ডাব্লিউএইচ এর জায়গায় থাকবে। তারপরে বি ভার্বটা আমি দেখে শুনে বসাবো। তারপর কি করব, তারপর বি ভার্বের পর আমি সাবজেক্ট বসাবো। তারপর কি করব, এখানে তুমি এটা করে দিতে পারো, ভার্ব মেন ভার্ব বলে চলে আসবে। এবার ভার্বটা তোমাকে দেখতে হবে যে মেন ভার্ব আসার সময় সেটা ভার্ব টু তে থাকবে, ভার্ব থ্রি তে থাকবে, না ভার্ব ওয়ানে থাকবে, সেটা এই বি ভার্ব দেখে ইন্ডিকেট করা হবে। তাহলে কি হবে, আমি তোমাকে একদম ডাইরেক্ট একটা জিনিস বলে দিচ্ছি, সেটার থেকেই করো।
এটা 1 নাম্বার উদাহরণ। দু নাম্বার উদাহরণ তুমি দেখো, হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি? এর প্যাসিভটা কি হবে? হোয়াট ইজ বিং, বা তুমি এখানে এটা করো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে কি করবে? হোয়াট ইজ বিং ডান, বা এভাবে করতে পারো, আরো সুবিধা হবে সহজে যদি বলা হয়। একটা প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএইচ বাদ দিয়ে যেটা হয়, ডাব্লিউএইচ দিয়ে যেটা হয় হচ্ছে, যেমন হোয়াট থিং ডু ইউ ওয়ান্ট, কোন জিনিসটা তুমি চাও। এর প্যাসিভ স্ট্রাকচার হবে হোয়াট থিং ইজ ওয়ান্টেড বাই ইউ। বোঝা গেল? তাহলে এর অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচারের নিয়মটা কি হবে? খেয়াল করতে হবে যে টেন্স অনুযায়ী তোমাকে যদি ডু বা ডাজ থাকে তাহলে এম ইজ আর আনতে হবে, যদি ডিড থাকে তাহলে ওয়াজ আর আনতে হবে। যদি এখানে যদি আমি বলে দিতাম হোয়াট থিংস হ্যাভ ইউ ওয়ান্টেড, তাহলে কি হতো? হ্যাভ বিনে হ্যাজ বিন এসে যেত। যদি এটা আরেকবার এভাবে বলতাম, হোয়াট থিং ডিড দিয়েও করতে পারো, ডিড ইউ ওয়ান্ট, তাহলে এখানে কি হবে? এই ডিডটা থাকার জন্য কি আসবে? ওয়াজ ওয়ার চলে আসবে। এর প্যাসিভ কি চলে আসবে? এর প্যাসিভ চলে আসবে হোয়াট থিং হোয়াট থিং কোন জিনিসটা আর ইউ, এটা তুমি ডিড দিয়ে না করে হ্যাজ বিন দিয়ে করো, আর সুবিধা হবে। হ্যাড দিয়ে ওয়ান্টেড, তাহলে হোয়াট থিংস হ্যাড ইউ বিন ওয়ান্টেড, হয়েছে? এই এতগুলো তুমি করতে পারো। তাহলে স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার ডাব্লিউএইচ দিয়ে স্ট্রাকচারটা এটাই হবে, যখন তুমি যে টেন্সে থাকবে সেই যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকো তাহলে যদি ডিড থাকে ওয়াজ আর আনবে, যদি পাস্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ডু যদি থাকে ডু বা ডাজ এম ইজ আনবে, পাস্টে ওয়াজ আর আনবে, ফিউচারে শ্যাল বি উইল বি আনবে যদি প্যাসিভ থাকে। তাহলে এইভাবে একটা প্রত্যেকটা তোমাকে বুঝে নিতে হবে। আর কাজগুলো করার সময় খেয়াল করতে হবে যে স্ট্রাকচার যেন ভুল না হয়ে যায়। তাহলে আর তোমাদের রইল ভয়েস চেঞ্জের, এরপর যেতে উইদাউট বাই। তাহলে এর পরবর্তী ভিডিওতে এর পরবর্তী হোয়াট থিংস এর পরবর্তী যে ভিডিওতে আমাদের ভয়েস চেঞ্জের বাকি যে পার্টটা আছে,
যেমন সামওয়ান দিয়ে যে ভয়েস চেঞ্জের পার্টটা আছে, সেটা আমরা সামওয়ান লিখতে হয় না, আমরা ওই জায়গাটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। তারপরে আমরা যে দেখব যে যখন ভয়েস চেঞ্জের কি বলবো অনেক বড় সেন্টেন্স থাকে, ডবল কমপ্লেক্স ভয়েস যেগুলো থাকে, সেগুলো আমরা একটার পর একটা ভিডিওতে আসবো আর তোমাদের স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করব। তোমরা খাতা পেন নিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করো আর কমেন্ট করে জানাও কোন জিনিসটা বুঝতে পারছো না আর কোন জিনিসটা বুঝতে পারছো। আর গড ব্লেস ইউ, তোমরা ভালো থেকো, সাকসেস হও, পরীক্ষা ভালোভাবে দাও আর এখন থেকে প্রিপারেশন শুরু হয়ে যাও। আমাদের প্রত্যেকটা বুক থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে রায় মার্টিনের অবশ্যই কোয়েশ্চেন পেপারগুলো আলোচনা শুরু হয়ে গেছে, তোমরা ফলো করো আর আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।